হ্যালো বন্ধুরা, আজ আবারও চলেছে একটা নতুন ঘড়ি উল্টানো ব্লগ নিয়ে। আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের ঘড়ি আগে দিয়ে উল্টে আছে, কারণ রাত্রিরে হয়েছে তুখল লেভেলের একটা ঝড়, মানে মাঝ রাত্রিরে হচ্ছিল আকাশের মধ্যে ডিজে, যেটা আমি দেখলাম। তো তাই জন্যই হয়তো আকাশের মুড এখনো ঠিক হয় না, তাই আকাশ এখনো কালো হয়ে আছে, যখন তখন ঢেলে দিতে পারে। তো চলো ঝটপট আমরা ব্রাশটা করে নিয়ে রেডি হয়ে নি আগে। তো ঝট করে চুলটাকে তেনাম করে নিয়ে বেরিয়ে বললাম আমরা বাড়ি দিয়ে। রাহুল হাতে ফোনটাকে দিয়ে কুল কুল ওয়েদারে ভাইব নিতে চলে এলাম আমরা বজবজ স্টেশনে। আর এই বৃষ্টিতেও ভিড় কমছে না, মানে কি আর করা যাবে, তাই আমার ট্রেনে উঠে বললাম, ট্রেনে ভাইব নিতে চলে এলাম সোজা আমরা মাঝেরহাট স্টেশনে। আর এবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি বাসে উঠে বলে। আর বাসে উঠে জানলা সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এলাম আমরা শখের বাজার। আর এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে, যেটা হচ্ছে আবাহন কমিউনিটি হলে। আর এই দেখো অলরেডি কত লাইন পড়ে গেছে, আর এখানে নাকি আমার কাজ হবে না, তাই আবার বেরিয়ে পড়লাম আমরা একটা দাদার সাথে বাইকে চেপে। আর এখন আমার চুল ফুল ভাইব নিচ্ছে, আর এখন আমাদের সাথে একটা কাণ্ড হয়ে গেছে। তো সামনে এখন পুলিশ দাঁড়িয়ে ছিল, তাই আমরা হেঁটে হেঁটে এখন একটু এগিয়ে যাচ্ছি। আর এই দেখো এইখানে হিরো আলম গুলো দাঁড়িয়ে আছে। তারপরে হেঁটেই চলে এলাম আমরা অফিস। আর এখানে এসে একদম ফুল কাজ শুরু করে দিলাম, আর আশা দিয়ে ফুল জোশে ওরে কাজ চলছিল একদম। তো কাজ শেষে বেরিয়ে পড়েছি এখন আমরা অফিস দিয়ে, আর ওখান থেকে বাস ধরে চলে এলাম সোজা আমরা মাঝেরহাট স্টেশনে। আর মাঝেরহাটে এসে আমাদের সেই কমলেশ বান্ধব ট্রেনও চলে এলো, আর আমরা ঝট করে উঠে বললাম। আর ট্রেনে উঠে আমাদের মুখগুলো দেখে বুঝতেই পারছো আমাদের কি অবস্থা, মানে চুলকে 44 হয়ে গেছে। তো আমরা এই স্যাডামা মুখগুলো নিয়ে এখন আমরা যাই বাড়ি। আর আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি, তারপরে চলে এলাম আমরা বজবজ। আর আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নিউজ স্যাডা বাংলা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ওয়েট করো, আর ততক্ষণের জন্য টাটা।